এজন্যই বাবারা আমার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মিটিংয়ের মধ্যে বসার পর এমন সময় আবু জাহেল বলতেছি, আমরা ভাতিজা মুহাম্মদকে 1 নাম্বার যেই শর্ত দেব, লেখো আমার 1 নাম্বার শর্ত, আজকের পর থেকে ভাতিজা মুহাম্মদ আমাকে নির্বুধ বলতে পারবে না। লেখো আমার 1 নাম্বার শর্ত। এবার উতবা বলতেছে, লেখো আমার 2 নাম্বার শর্ত, আজকের পর থেকে ভাতিজা মুহাম্মদ কাবার ভিতরে নামাজ পড়তে পারবে না। 3 নাম্বার শর্ত আবু লাহাব বলতেছে, লেখো আমার 3 নাম্বার শর্ত, আজকের পর থেকে ভাতিজা মুহাম্মদ কাবার ভিতরে ঢুইকা কোরআন তেলাওয়াত করতে পারবে না। 1 নাম্বার শর্ত আবু জাহেলকে নির্বুধ বলা যাবে না। 2 নাম্বার কাবার ভিতরে নামাজ পড়া যাবে না। 3 নাম্বার কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করা যাবে না। 4 নাম্বার শর্ত আবু সুফিয়ান বলতেছে, লেখো আমার 4 নাম্বার শর্ত, আজকের পর থেকে ভাতিজা মুহাম্মদ আমাদের দেব দেবী লাত, মানা, উজ্জাদেরকে কিছু বলতে পারবে না। এবার আবু জাহেল বলতেছে, লেখো আমার 5 নাম্বার শর্ত, আজকের পর থেকে ভাতিজা মুহাম্মদ আমাদের কাফেরদের বাড়িতে কালিমার দাওয়াত দিতে পারবে না। এইভাবে 5টা শর্ত লেখা হলো। এই বাজানরা আমার 1 নাম্বার শর্ত, আবু জাহেলকে নির্বুধ বলা যাবে না। 2 নাম্বার কাবার ভিতরে নামাজ পড়া যাবে না। 3 নাম্বার কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করা যাবে না। 4 নাম্বার তাদের দেব দেবী লাত, মানা, উজ্জাদেরকে কিছু বলা যাবে না। 5 নাম্বার কাফেরদের বাড়িতে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। এইরকম ভাবে 5টা শর্ত লেখা হলো। এবার আবু জাহেল বলতেছে, মক্কার কাফেরেরা, এই শর্তগুলা ভাতিজা মুহাম্মদের কাছে পাঠাও আর ভাতিজা মুহাম্মদকে 5টা শর্তে দাও। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 5টা শর্ত পাঠানো হলো। একে একে আল্লাহ রসুল পড়তেছে। 1 নাম্বার শর্ত, আবু জাহেলকে নির্বুধ বলা যাবে না। 2 নাম্বার কাবার ভিতরে নামাজ পড়া যাবে না। 3 নাম্বার কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করা যাবে না। 4 নাম্বার তাদের দেব দেবী লাত, মানা, উজ্জাদেরকে কিছু বলা যাবে না। 5 নাম্বার কাফেরদের বাড়িতে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ রাসূল এই শর্তগুলো পড়তেছে আর কাঁদতেছে আর কান্নাকাটি করতেছে, চোখ দিয়া জোর জোরে পানি পড়তেছে। এ বাবারা আমার, বলেন তো আপনারা, আল্লাহর রাসূল যদি এই 5টা শর্ত মেনে নেই, বলেন তো কালেমার দাওয়াত দেওয়ার আর কোনো রাস্তা আছে? আর কোনো রাস্তা আছে? এই 5টা শর্ত যদি মেনে নেই, কালেমার দাওয়াত দেওয়ার আর কোনো রাস্তা নাই, আর কোনো বিকল্প রাস্তা নাই। কিভাবে কালেমার দাওয়াত দিবে? মক্কার ভিতরে কোরআন তেলাওয়াত করা বন্ধ, নামাজ পড়া বন্ধ, দেব দেবীদেরকে কিছুই বলা যাবে না, মক্কার মধ্যে কাফেরদের বাড়িতে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। বলেন তো আর কোনো রাস্তা আছে? আর কোনো রাস্তা নাই। এইরকম ভাবে আল্লাহ রাসূল কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল টেনশনের মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূল কান্নাকাটি করতেছে। এমন সময় আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল ভাই, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, আমার হাবিব টেনশনের মধ্যে পড়ে গেছে, আমার হাবিব চিন্তার মধ্যে পড়ে গেছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও আর আমার হাবিবকে গিয়া বলো সে যেন তাদের 5টা শর্ত মেনে নেই। পড়েন সুবহানাল্লাহ। সে যেন কাফেরদের 5টা শর্ত মেনে নেয়। বিনিময় আল্লাহ রাসূল যেন কাফেরদেরকে 1টা শর্ত দেয়। কাফেররা যদি আল্লাহ রাসূলের 1টা শর্ত মানে, তাহলে আল্লাহ রাসূল কাফেরদের 5টা শর্ত মানবে। আর যদি কাফেররা আল্লাহ রাসূলের 1টা শর্ত না মানে,
তাহলে আল্লাহ রাসূল তাদেরও 5টা শর্ত মানবে না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে হাজির হইলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেছেন আপনি যেন তাদের 5টা শর্ত মেনে নেন, বিনিময় বিপরীত আপনি যেন তাদেরকে একটা শর্ত দান করেন। তারা যদি আপনার 5টা শর্ত মানে, তারা যদি আপনার একটা শর্ত মানে, তাহলে আপনি তাদের 5টা শর্ত মানবেন। তারা যদি আপনার একটা শর্ত না মানে, তাহলে আপনি তাদের 5টা শর্ত মানবেন না। এবার আমার রাসূল একটু শান্ত হয়েছে, আমার রাসূলের মাথা থেকে একটু টেনশনটা কম হয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসছে যে আপনি তাদের 5টা শর্ত মানবেন, বিপরীত তাদেরকে কি একটা শর্ত দিবেন। আচ্ছা আপনারা বলেন তো, যদি আপনারা আমাকে 5টা শর্ত দেন, হুজুর আমাদের মসজিদে চাকরি দিমু, আপনাকে 5টা শর্ত দিলাম, আমি যদি বলি যে আপনাদের 5টা শর্ত আমি মাইনা নিলাম, কিন্তু আমি আপনাদেরকে একটা শর্ত দিব, বলেন তো আপনারা একটা শর্ত মানতে রাজি আছেন না? অবশ্যই রাজি আছেন, কারণ হুজুর আমাদের 5টা শর্ত মানবে, আর হুজুরের কি এমন একটা শর্ত, এটা আমাদের মানতে সমস্যা কোথায়? কথা কোন ঠিক কিনা? এবার দেখেন না কিভাবে একজন মুসলমানের কাছে, একজন ইমানদারের কাছে হাজার হাজার কাফেররা কিভাবে অপমান, অপদস্থ, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলদের কাছে খবর পাঠাইলেন, ও চাচা আমার, আপনারা মিটিংয়ের জন্য সময় নির্ধারণ করেন, অমুক দিন বিকালবেলা আসরের নামাজের পর আপনাদের সাথে আমি আল্লাহর রাসূল মিটিংয়ের মধ্যে বসবো। দেখবেন দুনিয়ার মধ্যে যখন দরবার সালিশ হয়, যাদের ক্ষমতা বেশি, টাকা বেশি, তারা দরবারের আগের দিন যারা নেতা আছে, প্রভাবশালী লোক আছে, তাদের কাছে গিয়া কিছু কিছু টাকা দিয়া যেন তাদের পক্ষে রায় আসে, কিছু টাকা দিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? দরবারের আগে আমাদের গ্রাম অঞ্চলে, হয়তো আপনাদের এদিকে নাই, আমাদের এদিকে আছে, যে যার ক্ষমতা বেশি, হ্যাঁ কিছু টাকা গিয়া আগের দিন গিয়া যারা প্রভাবশালী লোক তাদেরকে কিছু টাকা দিয়ে আসে, যে বলে আসে যে বাবা লক্ষ্য রাখবেন রায়টা যেন আমার পক্ষে আসে। এরকম হয় কি হয় না? এটা আজ থেকে নয় বাজান, এটা 1500 বছর আগ থেকে আসতেছে। তো আবু জাহেলরাও যেই দিন মিটিং করবে, এর আগের দিন মক্কার যত বড় বড় নেতা ছিল, বড় বড় যত নেতা ছিল, কাফেররা ছিল, তাদের বাড়ির মধ্যে টাকা দিয়ে আসছে, তাদের বাড়ির মধ্যে টাকা দিয়ে আসছে, আর বলে আসছে কালকে যেন রায়টা আমাদের পক্ষে আসে। যদি বাতিজা মোহাম্মদ ব্যতিক্রম কিছু কাজ করে, তাহলে তোমরা তলোয়ার নিয়ে যাইবা, সেখানে বাতিজা মোহাম্মদকে কতল করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূলের সাথে আছে। এবার মিটিংয়ের সময় চলে আসছে, আসরের পরে মিটিংয়ের সময় নির্ধারণ হয়েছে। এদিক দিয়ে মক্কার হাজার হাজার কাফেররা তারা মিটিংয়ের জন্য অপেক্ষা করতেছে, বসে রয়েছে কোন সময় আল্লাহর রাসূল এসে মিটিংয়ের মধ্যে উপস্থিত হবে। কাফেররা বলতেছে, এ মক্কার কাফেররা, বাতিজা মুহাম্মদ হয়তো ভয় পাইছে, এজন্যই সে সঠিক সময়ে আসতে পারতেছে না। বাতিজা মনে হয় আমাদের সাথে লড়তে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল একা একা নিজ দিকে তাকাইয়া আস্তে আস্তে করে মক্কার মধ্যে সেই মিটিংয়ের মধ্যে উপস্থিত হয়েছে। এ বাজাররা আমার রাসূল আমাদের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছে, ইসলামের জন্য কত কষ্ট করেছে, দ্বীনের জন্য কত কষ্ট করেছে, উম্মতের জন্য কত কষ্ট করেছে। তায়েফের ময়দানে আল্লাহর রাসূলকে রক্তাক্ত করেছে। তারপরে আল্লাহ রাসূল কাফেরদেরকে অভিশাপ দেয় নাই। আল্লাহ রাসূল বলছে, যাও যাও এদেরকে মাফ করে দিলাম। আমি যদি এদেরকে অভিশাপ দেই, তাহলে আমি রাসূল কার কাছে দাওয়াত নিয়ে যাব? কথা কোন ঠিক কিনা? এ বাবারা আমার,
এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিংয়ের মধ্যে উপস্থিত হয়ে গেছে। একদিকে হাজার হাজার কাফেররা বসা, অন্যদিকে আমার রাসূল একা বসা। কাফেররা খুশিতে লাফাইতেছে, বাতিজা মুহাম্মদ আমাদের 5টা শর্ত মানবে, আর তার মাত্র একটা শর্ত আমরা মানব। এবার আল্লাহ রাসূল বলতেছেন, ও প্রাণের চাচা, কি আপনাদের 5টা শর্ত? একে একে আপনি বলেন কি আপনাদের 5টা শর্ত? এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই মক্কার কাফেরেরা বলেন আপনাদের কি শর্ত? এবার আবু জাহেল বলতেছে, বাতিজা আমাদের 1 নাম্বার শর্ত হলো আজকের পর থেকে আমি আবু জাহেলকে তুমি নির্বুদ্ বলতে পারবা না। আল্লাহ রাসূল বলতেছেন, ও প্রাণের চাচা, আপনার 1 নাম্বার শর্ত, আমি আপনার শর্ত মেনে নিলাম। আমি তো এমনি এমনি আপনাকে নির্বুদ্ বলি না। নির্বুদ্ বলার কারণ তাফসিরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল আবু জাহেলকে নির্বুদ্ বলে এজন্যই আবু জাহেলের আসল নাম হলো আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানের অধিকারী, হিকমতের অধিকারী। একজন জ্ঞানের ভান্ডার হইয়া, জ্ঞানওয়ালা মানুষ হইয়া কিভাবে মূর্তির পূজা করে, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি খাইতে পারে না, যেই মূর্তি আলোচনা করতে পারে না, যেই মূর্তির শরীরে মাছি বসলে খেদাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল আবু জাহেলকে এজন্যই আবুল হেকাম বলে, এজন্যই নির্বুদ্ বলে। এর কারণ কি, যে এত বড় একজন জ্ঞানী মানুষ হইয়া, মক্কার মধ্যে এত বড় একজন নেতা হইয়া এই দেব দেবীর পূজা করে, যারা কথা বলতে পারে না, যারা খাইতে পারে না, মাছি বসলে সরাইতে পারে না, এই জন্য আল্লাহ রাসূল আবু জাহেলকে নির্বুদ্ বলে। তো আল্লাহ রাসূল বলতেছেন, চাচা আপনার আমি 1 নাম্বার শর্ত মেনে নিলাম। ও প্রাণের চাচা, আপনাদের কি 2 নাম্বার শর্ত? এমন সময় উদ্বা বলতেছে, বাতিজা আমাদের 2 নাম্বার শর্ত, আজকের পর থেকে তুমি আমাদের কাবা ঘরের ভিতরে ঢুইকা তুমি নামাজ পড়তে পারবা না। আল্লাহর রাসূলকে যখন এই কথা বলতেছে, আল্লাহ রাসূলের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল চিন্তার মধ্যে পড়ে গেছে, এই শর্ত যদি মেনে নেয় তাহলে তো আজকের পর থেকে আমি কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে পারবো না। এরপরে আল্লাহর রাসূল আল্লাহর উপরে ভরসা রেখে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি এই শর্ত মেনে নিলাম, আজকের পর থেকে আমি মুহাম্মদ কাবার ভিতরে নামাজ পড়ব না। এবার উদ্বা বলতেছে, এ বাতিজা আমাদের 3 নাম্বার যে শর্ত, আজকের পর থেকে তুমি আমাদের কাবা ঘরের ভিতরে ঢুইকা কোরআন তেলাওয়াত করতে পারবা না। আল্লাহর রাসূল বলতেছেন, ঠিক আছে, তোমাদের 3 নাম্বার শর্ত মেনে নিলাম। এবার আবু জাহেল বলতেছেন, এ বাতিজা আজকের পর থেকে তুমি আমাদের দেব দেবী লাত মানা উজ্জাদেরকে কিছু বলতে পারবা না। এবার আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে, তোমাদের 4 নাম্বার শর্ত মেনে নিলাম। এবার মায়ার নবীকে বলতেছেন, এ বাতিজা আমাদের সর্বশেষ 5 নাম্বার যেই শর্ত, আজকের পর থেকে তুমি আমাদের মক্কার মধ্যে কাফেরদের বাড়িতে কালেমার দাওয়াত দিতে পারবা না। 5 নাম্বার যখন এই শর্ত বলা হয়, আমার রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে, আকাশ বাতাস তরুলতা কান্নাকাটি করতেছে। আহারে মুহাম্মদের আজকে কি পরীক্ষা হইতেছে, কি পরীক্ষা শুরু হয়ে গেছে। একজন ইমানদার এক পাশে আর হাজার হাজার কাফেররা আরেক পাশে। এবার রাসূল বলতেছেন, ও চাচা আপনাদের 5 নাম্বার যেই শর্ত, আজকের পর থেকে আমি মুহাম্মদ কাবার ভিতরে মক্কা নগরীর মধ্যে কাফেরদের বাড়িতে কালেমার দাওয়াত দেব না। এবার কাফেররা খুশিতে লাফাইতেছে, খুশিতে চিৎকার করতেছে,
বাতিজা মুহাম্মদ আমাদের শর্ত মেনে নিছে, আজকের পর থেকে আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না, আমাদের ক্ষমতা কেউ নিতে পারবে না। এবার আল্লাহ রাসূল বলতেছেন, ও প্রাণের চাচা, আপনাদের 5টা শর্ত আমি মেনে নিলাম, কিন্তু কথা অনুযায়ী চুক্তি যেইটা ছিল আমি আপনাদের 5টা শর্ত মানব, কিন্তু আপনারা যদি আমার একটা শর্ত মানেন, কথা কোন ঠিক কিনা? এবার আবু জাহেল বলতেছেন, ও বাতিজা, তোমার কি এমন একটা শর্ত? তাড়াতাড়ি তোমার শর্তটা বলো, তোমার শর্তটা তাড়াতাড়ি বলা শেষ করে দাও, তোমার শর্ত শুনে আমরা এখানে দরবার শেষ করে দেব। এবার আল্লাহ রাসূল বলতেছেন, ও আবু জাহেল, ও আমার চাচা, আপনি তো কথা দিয়ে কথা রাখেন না, আমানতের খেয়ানত করেন, জবান দিয়ে জবান রাখে না। আপনি সঠিক করে বলেন, যদি আমি আমার একটা শর্ত আপনার কাছে উপস্থাপনা করি, আপনারা কি আমার একটা শর্ত মানবেন কিনা? এবার আবু জাহেল বলতেছেন, ও বাতিজা, কি এমন তোমার একটা শর্ত? আমি লাত মানে উজ্জার কসম, দেব দেবীর কসম, আমাদের মক্কার সমস্ত কাফেরের কসম, তাড়াতাড়ি তুমি তোমার একটা শর্ত বলো, তুমি যেই একটা শর্ত দিবা, আমরা সমস্ত কাফেরেরা তোমার একটা শর্ত মানতে রাজি আছি, কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আমি আপনার কথা অনুযায়ী তাদের 5টা শর্ত মেনে নিলাম, এবার আপনার উপর তাওয়াক্কুল করে, আপনার উপরে ভরসা করে আমি আমার একটা শর্ত তাদের কাছে বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ও হাবিব আমার, আপনি সাহস নিয়া আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি আপনার একটা শর্ত তাদের কাছে বলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয়ী দান করব, পড়েন সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মক্কার কাফেরেরা, আমার একটা শর্ত হলো, এই মুহূর্তে তোমরা সমস্ত কাফেরেরা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে যাও, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কি হিকমত, কি জ্ঞান দান করেছেন। একজন মানুষ যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার 1 নাম্বার কাজ হলো কি, দাওয়াতি কাজ করা, তারপরে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তার এইগুলো কাজ, তার কাজ হলো এইগুলা। তে কাফের আবু জাহেল বলতেছেন, হে বাতিজা, জানতাম তুমি এমন একটা চালাকি করবা, যেই চালাকির কাছে আমরা হেরে যাব। কথা অনুযায়ী আবু জাহেল আল্লাহ রাসূলের একটা শর্ত মানলো না, আল্লাহ রাসূলও তাদের 5টা শর্ত মানলো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মক্কার মধ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, কাবার ভিতরে নামাজ পড়া শুরু করলেন, পড়েন সুবহানাল্লাহ। এজন্যই বাজান, কোয়ালিটিপূর্ণ মুসলমানের কাছে, একজন মুসলমানের কাছে হাজার হাজার কাফেররা অপমান, অপদস্থ, লাঞ্ছিত হয়, কথা কোন ঠিক কিনা? বাবারা আমার, সময় ঘনিয়ে আসছে, আমাদের প্রধান বক্তা চলে আসবে। আমার রাসূল কেমন মুসলমান ছিলেন, আমার রাসূলের মুসলমানিত্ব কেমন ছিল, এই আলোচনাটা বলে শেষ করে দিব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পয়গম্বরের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমার পয়গম্বরের যখন সাকারাত শুরু হয়ে গেছে, আমার পয়গম্বরের যখন মরজে মউত শুরু হয়ে গেছে, আমার রাসূল তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া করে, ফজল, আমার তো মরণের সময় চলে আসছে, আমার মরণের সময় ঘনিয়ে আসছে, আমার তো সাকারাত শুরু হয়ে গেছে, মক্কার
মক্কা এবং আমার যত সাহাবায়ে কেরাম আছে, মদিনার মধ্যে আমার যত সাহাবায়ে কেরাম আছে, তাদের সবাইকে একত্রিত করো। আমি রাসূল তাদের কাছ থেকে বিদায় নেই, আমি রাসূল তাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। কার সাথে কখন জানি আমার বেয়াদবি হয়ে গেছে, কে জানি আমার কাছে দেনা পাওনা পাই, তাদের দেনা পাওনা আমি রাসূল শোধ করে দেই। কাকে আমি রাসূল কোন সময় অজান্তে কাকে যেন আঘাত করে ফেলছি, তার সাথে আমি ক্ষমা চেয়ে নেই। এ ফজল, মক্কা এবং মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করো। এবার ফজল মদিনার সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন আর বলতেছেন আল্লাহর রাসূলের সাকারাত শুরু হয়ে গেছে, আল্লাহর রাসূলের মরজেমও শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল বিদায় নিয়ে নেবেন। এজন্যই মদিনার সমস্ত সাহাবীদেরকে আল্লাহর রাসূল একত্রিত করলেন, একত্রিত করার জন্য আমাকে আদেশ করলেন। এবার মদিনার মধ্যে যত সাহাবায়ে কেরাম বাস করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের সামনে গেছে আর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এ আমার প্রাণের সাহাবীরা, তোমাদের সাথে দীর্ঘদিন আমার চলাফেরা হয়েছে, তোমাদের সাথে দীর্ঘদিন আমি পয়গম্বরের চলাফেরা হয়েছে। যদি কোনোদিন আমার কথার দ্বারা তোমরা আঘাত পেয়ে থাকো, আমি রাসূলকে তোমরা মাফ করিয়া দাও। সমস্ত সাহাবায়ে কেরামের মাথা নিচু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে, আহারে আমার পয়গম্বর বিদায় হয়ে যাবে, আমরা পয়গম্বরকে আর দেখতে পারবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলতেছে, এ আমার সাহাবায়ে কেরাম, কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকো তাহলে এখনই আমাকে বলো, আমি তোমাদের দেনা পাওনা শোধ করে দেব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের কোনো দেনা পাওনা নাই। এবার আল্লাহ রাসূল বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তাহলে এমন কি কেউ আছো যাকে আমি অজান্তে আঘাত করে ফেলেছি, তাহলে সেও আমাকে আঘাত করে আজকে সুদভূত হয়ে যাবে। এবার হাজার হাজার সাহাবায়ে কেরাম সেই মজলিসের মধ্যে উপস্থিত ছিল, সেখান থেকে একজন সাহাবী দাঁড়াইয়া গেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উমুক গাজওয়ার মধ্যে আপনি যখন তলোয়ার ঘুরাইতেছিলেন, তলোয়ারের আঘাত, তলোয়ার যেই জায়গা দিয়া ধরছিলেন সেখান দিয়ে আমার শরীরের মধ্যে একটু আঘাত লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, আমিও আজকে আপনার কাছে বদলা নিতে চাই। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, কোন গাজওয়ার মধ্যে আমি তোমাকে আঘাত করেছিলাম? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ বলছে বদরের যুদ্ধে, কেউ কেউ অন্য অন্য যুদ্ধের কথা বলছে। আল্লাহ রাসূল যখন তলোয়ার ঘুরাইতেছিলেন তখন হাতের একটু আঘাত ওই সাহাবীর শরীরে লাগছিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী, আসলেও আমার মনে হয়েছে আমি উমুক গাজওয়ার মধ্যে যখন হাত ঘুরাইছিলাম তখন তোমার শরীরের মধ্যে আঘাত লাগছিল। এ আমার প্রাণের সাহাবী, তাহলে তুমি আজকে সেই তলোয়ার দিয়া অথবা সেই লাঠি দিয়া আমি রাসূলকে আজকে আঘাত দিয়া সুদবোধ করে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে। যেই সাহাবী কি শুরু করছে, আল্লাহ রাসূলের শরীরের মধ্যে আঘাত দিবে, আল্লাহ রাসূলের শরীরের মধ্যে টাচ করবে। সমস্ত সাহাবায়ে কেরাম এই সাহাবীকে বলতেছে, এ সাহাবী, তোমার কি মাথা ঠিক আছে কিনা? তুমি রাসূলের শরীরের মধ্যে আঘাত করবা? এ সাহাবী, যেই রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাত, আসমান জমিন, গ্রহ তারা, নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করতো না। আর আজকে তুমি সেই রাসূলের শরীরের মধ্যে আঘাত করতে চাও। এবার সাহাবী বললেন, না না না, আল্লাহ রাসূল যেহেতু বলেছে যে বদলা নেওয়ার জন্য, আল্লাহ রাসূল যেহেতু বলেছে, এজন্যই আমি আজকে বদলা নেব, আমি আজকে প্রতিশোধ নেব।
এই সাহাবিটা ছিল চালাক সাহাবি। বলেন তো কি ছিল? চালাক সাহাবি। তো এরকম সাহাবিলান চালাক যদি আমরা হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ চাহে তো বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন না এই সাহাবি কেমন চালাক, অথচ সমস্ত সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেছে, টেনশনের মধ্যে পড়ে গেছে যে এই সাহাবীর কত বড় সাহস রাসূলের শরীরের মধ্যে আঘাত করবে। বলেন তো এটা কি সম্ভব? আওয়াজ দিয়ে কন্যা বাজান, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী, আমার এই সাহাবী যেহেতু আমাকে আঘাত করবে, ওই গাজওয়ার মধ্যে যে তলোয়ার অথবা যেই লাঠি আমার হাতে ছিল, ওই লাঠিটা গিয়ে দেখো তোমার ঘরের মধ্যেই, সেখান থেকে তুমি তোমার এই লাঠিটা নিয়ে আসো আর আমার এই সাহাবীর হাতের মধ্যে দাও, আমার এই সাহাবী আমাকে বদলা নেক। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন, গিয়া বিবিকে বলতেছেন, ও প্রাণের বিবি আমার, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার মদিনার সমস্ত সাহাবায়ে কারাম একত্রিত হয়েছে। এক সাহাবী বলতেছেন যে আল্লাহর রাসূলের কাছ থেকে বদলা নেবে, আল্লাহর রাসূলের কাছ থেকে প্রতিশোধ নেবে। আল্লাহ রাসূল কোন গাজওয়ার মধ্যে তলোয়ার বা লাঠি চালাইতে গিয়া ওই সাহাবীর শরীরের মধ্যে আঘাত লাগছে, এজন্যই সাহাবীও আল্লাহর রাসূলকে আঘাত করবে। এবার ফাতেমা বলতেছেন, ও প্রাণের স্বামী আমার, এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোদিন সম্ভব না। যেই রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আপনি আলীকেও সৃষ্টি করতো না, আল্লাহ তাআলা আমাকেও সৃষ্টি করতো না, আল্লাহ তাআলা কোন কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতো না, তাহলে এই সাহাবী কিভাবে আল্লাহর রাসূলের গায়ের মধ্যে আঘাত করবে? এবার ফাতেমা ওই গাজওয়ার লাঠিটা বের করে দিলেন। এদিক দিয়া ফাতেমা তার সন্তানদেরকে বলতেছেন, এ হাসান আর হুসাইন, তাড়াতাড়ি যা মসজিদে নববীর মধ্যে চলে যা, আমার রাসূলের আগে, আমার পিতার শরীরের মধ্যে আঘাত করার আগে যেন তোদের দুই ভাইয়ের শরীরের মধ্যে যেন সেই লাঠির আঘাতটা লাগে। পড়েন সুবহানাল্লাহ। এ হাসান, কোন অবস্থাতেই যেন তোদের শরীরে, আল্লাহ রাসূলের শরীরে যেন আঘাত না লাগে, সেই জায়গায় গিয়া তোরা তোদের পিঠটা পাইতে দিবি। এ হাসান, যদি আল্লাহর শরীরের মধ্যে আঘাত লেগে যায় তাহলে আল্লাহ তাআলা কিন্তু তামাম দুনিয়া ধ্বংস করে দেবে। কথা কোন ঠিক কিনা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লাঠি নিয়ে আসলেন। লাঠি নিয়ে আসার পর এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দিলেন, এ সাহাবী, এই নাও লাঠি, নাও তলোয়ার নাও, তুমি আমার শরীরের মধ্যে আঘাত করো। এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাজওয়ার মধ্যে আপনি যখন আমাকে আঘাত করছিলেন তখন আমার শরীরের মধ্যে কাপড় ছিল না, এখন তো আপনার শরীরের মধ্যে কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আপনিও আপনার কাপড়টা খুলে ফেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের শরীর থেকে জামাগুলা খুলে ফেলল। আল্লাহ রাসূল যখন জামাটা খুলে ফেলছে, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে, আকাশ বাতাস তরুলতা কান্নাকাটি করতেছে, সমস্ত আসমানের ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আহারে, মদিনার মধ্যে কি এমন করুণ ঘটনা শুরু হয়ে যাইতেছে, কি এমন ইতিহাস শুরু হয়ে যাইতেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, তাড়াতাড়ি আমার শরীরের মধ্যে আঘাত কর। এবার এই সাহাবী যখন লাঠি নিয়া আল্লাহর রাসূলের কাছে আসছে, আল্লাহ রাসূলের কাছে আসার সাথে সাথেই সাহাবী হাত থেকে লাঠিটা ফালাইয়া আল্লাহ রাসূলের এই কাদের মধ্যে খতমে নবুয়ত, মোহরে নবুয়তের মধ্যে চুমা দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলতেন, সাহাবী, তোমার তো কথা ছিল আমাকে আঘাত করার, তুমি কি জন্য আমার এখানে চুমা দিলা?
এবার সাহাবী চালাক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে বুঝলেন, আপনি কিভাবে ভাবলেন যে আমি সাহাবী আপনার শরীরের মধ্যে আঘাত করব? এটা তো চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন, তখন আমার মনে হইতেছে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আমি সাহাবীদেরকে কে পথ দেখাবে, আমাদেরকে কে রাস্তা দেখাবে? এজন্যই টেনশনের মধ্যে পড়ে গেলাম। এজন্যই চিন্তা করলাম, আল্লাহ রাসূলের খতমে নবুয়াত, মোহরে নবুয়াতের মধ্যে একটা চুমা দিলাম, আল্লাহ রাসূলের বদনের সাথে, শরীরের সাথে আমার শরীরটা লাগাইলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, গো আল্লাহ, আমি সাহাবী আপনার রাসূলের খতমে নবুয়াত, মোহরে নবুয়াতের মধ্যে চুমা দিছি। ওগো আল্লাহ, আমার এই শরীরটা আপনার রাসূলের সাথে একত্রিত করেছি। ওগো আল্লাহ, আমাকে এই উসিলা করিয়া আপনি আমাকে জান্নাত দিয়া দেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্যই বাবারা আমার, যদি আমরা মুসলমান হইতে চাই, প্রকৃত মুসলমান যদি আমরা হতে চাই, তাহলে আমরা যেন এই রকম সাহাবীর মতো চালাক মুসলমান হই। প্রকৃত মুসলমান যদি আমরা হতে চাই, তাহলে আমরা যেন আল্লাহর রাসূলের মতন প্রকৃত মুসলমান হই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছের বান্দা হতে চাও, তাহলে তোমাদের এক নাম্বার শর্ত হলো তোমরা রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুকরণ করো। রাসূল যেইভাবে চলাফেরা করেছে তোমরাও সেইভাবে চলাফেরা করো। রাসূল যেইভাবে তোমাদেরকে রাস্তা দেখাইছে, রাসূল যেইভাবে তোমাদেরকে পথ দেখাইছে, তোমরা সেইভাবে চলো। যদি তোমরা সেইভাবে চলতে পারো, আমি আল্লাহ তাআলার তোমরা কাছের বান্দা হয়ে যাইবা, আমি আল্লাহ তাআলার তোমরা প্রিয় বান্দা হয়ে যাইবা। আর আমি আল্লাহ তাআলার তোমরা যদি প্রিয় বান্দা হয়ে যাও, তাহলে তোমাদের জন্য এক নাম্বার আমি তোমাদেরকে একটা জিনিস দান করব। সেই জিনিসটা হলো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ।